এই ভিডিওটিতে আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের ওই সকল নিয়ম নিয়ে আলোচনা করব যে নিয়মগুলো থেকে এসএসসি পরীক্ষায় বারবার প্রশ্ন করা হয়। তো প্রথমে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে দো অথবা অলদোযুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার নিয়ম। তো নিয়মটি হচ্ছে যে দো অথবা অলদো এর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাতে হবে। এরপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হবে, এরপরে টু বি ভার্বের পরিবর্তে বিং বসাতে হবে, এরপরে সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। যেমন দো ইট ইজ এ ব্লেসিং, ইট হ্যাজ ডার্ক সাইড। তো এই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স বাক্য, এটাকে আমাদের সিম্পল করতে হবে। তো আমরা যদি নিয়ম অনুযায়ী এটাকে সিম্পলি পরিবর্তন করে তাহলে দো এর পরিবর্তে আমাদেরকে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাতে হবে। তো আমরা ইনস্পাইট অফ বসিয়েছি। এরপরে যে সাবজেক্টটি রয়েছে ইট, এর পসেসিভ ফর্ম বসাতে হবে। তো আমরা এর পসেসিভ ফর্ম ইটস বসিয়েছি। তারপরে যে ভার্বটি রয়েছে ইজ, এটি হচ্ছে টু বি ভার্ব। তো এর পরিবর্তে আমাদেরকে বিং বসাতে হবে। তো আমরা বিং বসেছি। তো এরপরে যে অংশটা রয়েছে এ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইড, এটা অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তো আমরা অপরিবর্তিত অবস্থায় বসিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দো ইট ইজ এ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইড এর সিম্পল হচ্ছে ইন স্পাইট অফ ইটস বিং এ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইড। তো এই বাক্যটিকে যদি আমরা এভাবে গঠন করি তাহলে বাক্যটির হচ্ছে আরও বেশি স্ট্যান্ডার্ড হবে। সেটি হচ্ছে যে ডিসপাইট হ্যাভিং ডার্ক সাইড ইট ইজ এ ব্লেসিং। তো আপনারা এভাবেই করার চেষ্টা করবেন। তো এরপরে আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে বিকজ অফ যুক্ত সিম্পল বাক্যকে কম্পাউন্ড করার নিয়ম। তো এই নিয়মটি হচ্ছে যে প্রথমে আপনাকে বিকজ অফ উঠিয়ে দিতে হবে, এরপরে পসেসিভ এর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, অর্থাৎ বিকজ অফ এর পরে যে সাবজেক্টের পসেসিভ ফর্ম রয়েছে তার সাবজেক্টিভ ফর্ম আপনাকে প্রথমে বসাতে হবে, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। অর্থাৎ বিকজ অফ যুক্ত বাক্যটির যেই টেন্সে থাকবে ঠিক সেই টেন্স অনুযায়ী হচ্ছে আপনাকে সাবজেক্টের পরে ভার্বটি বসাতে হবে। এরপরে পসেসিভ এর পরে যে নাউনটি থাকে সেই নাউনটির অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে, এরপর আপনাকে কমা বসাতে হবে, এরপরে হচ্ছে আপনাকে অ্যান্ড বসাতে হবে, এরপরে হচ্ছে বাক্যটির যে অপর অংশ রয়েছে সেই অংশটি বসাতে হবে। যেমন বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এটি হচ্ছে সিম্পল বাক্য, এটাকে আমরা কম্পাউন্ডে পরিবর্তন করব। তো নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রথমে বিকজ অফ এর পরে যে অংশটা রয়েছে সেই অংশটা শুরুতে বসাতে হবে। তো এখানে বিকজ অফ এর পরে ইটস এটা রয়েছে, এটা হচ্ছে সাবজেক্টের পসেসিভ ফর্ম আর এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট, তাই আমরা শুরুতে ইট বসিয়েছি। এরপর আমাদেরকে কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। তো যেহেতু বিকজ অফ যুক্ত বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই আমরা এখানে প্রেজেন্ট টেন্স অনুযায়ী এখানে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো। তো সাহায্যকারী ভার্ব বসাবো কারণ হচ্ছে যে বিকজ অফ যুক্ত ক্লজটিতে কোনো মূল ভার্ব নাই। যদি মূল ভার্ব থাকতো তাহলে আমরা হচ্ছে মূল ভার্ব বসাতাম, যেহেতু নাই তাই আমরা এখানে ইটের পরে সাহায্যকারী ভার্ব বসাবো। তো সাহায্যকারী ভার্বটি হবে ইজ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন ইটস এর পরে যে নাউনটি রয়েছে ইউজফুলনেস, এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল। তাই আমরা এখানে বি ভার্বের পরে হচ্ছে ইউজফুল বসিয়েছি। এরপরে আমরা নিয়ম অনুযায়ী কি বসাবো? একটি কমা দেব, তো কমা দিয়েছি। এরপর আমরা কি বসাবো? অ্যান্ড বসাবো। তো আমরা এখানে অ্যান্ড না বসিয়ে অ্যান্ড সু বসিয়েছি, এতে করে হচ্ছে বাক্যটির অর্থ আরও স্পষ্ট হবে। যদি আপনি অ্যান্ড বসান তাহলেও হয়ে যাবে, কিন্তু অ্যান্ড সু বসালে বাক্যটির স্পষ্ট আরও বেশি ভালো হয় বা আরও বেশি স্পষ্ট হয়। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যে অংশটা রয়েছে অর্থাৎ বিকজ অফ যুক্ত ক্লজের পরে যে অংশটা রয়েছে ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এই অংশটা কিন্তু আমরা অপরিবর্তিত অবস্থায় পরে বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উইদাউট প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। ইতিপূর্বে আপনারা এই নিয়মটি করেছিলেন যে যে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে হচ্ছে সিম্পলি পরিবর্তন করতে হয়, ঠিক এটারই হচ্ছে বিপরীত নিয়ম এখানে। তো আমরা দেখব যে এখন দেখব যে আমরা উইদাউট প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। তো নিয়মটি হচ্ছে প্রথমেই উইদাউট উঠিয়ে দিতে হবে এবং এরপরে ইফ বসাতে হবে,
তারপরে হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে হচ্ছে নট বসাতে হবে। অর্থাৎ আমরা উইদাউট যে ক্লজটা রয়েছে সেই ক্লজটাকে শুধু পরিবর্তন করব এবং এই ক্লজটা হবে ইফ প্লাস নেগেটিভ, রাইট? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যেমন লক্ষ্য করুন, উইদাউট কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। এটা হচ্ছে সিম্পল বাক্য, এটাকে আমরা কমপ্লেক্স করব। এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, উইদাউট উঠিয়ে দিতে হবে। আমরা উইদাউট উঠিয়ে দিলাম। তো শুরুতে আমাদেরকে ইফ বসাতে হবে, তো আমরা ইফ বসিয়েছি। এরপর আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এইখানে হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে দেয়ার বসিয়েছি, এর কারণটা পরে বলতেছি। তো এখানে দেয়ার হচ্ছে আপনার ড্যামি সাবজেক্ট বা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল সাবজেক্ট, অর্থাৎ কোনো কিছুর অস্তিত্ব বোঝাতে, অস্তিত্ব আছে বা নেই এরকম বোঝাতে আমরা হচ্ছে দেয়ারকে ব্যবহার করি সাবজেক্টের স্থলে। তো মূল সাবজেক্টটি হচ্ছে মূলত কম্পিউটার, আর বাক্যটিকে হচ্ছে পূর্ণ করার জন্য মূলত এখানে আসলে দেয়ারকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন, এইখানে উইদাউট এর পরে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো নাউন নেই। যদি থাকতো তাহলে আমরা দ্বিতীয় ক্লজের সাবজেক্টটাকে কিন্তু গ্রহণ করতে পারতাম। যেহেতু নেই, সেহেতু আমাদেরকে এখানে দেয়ারটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে হয়েছে। তো আপনারা বিষয়টি প্র্যাকটিস করতে করতেই আসলে শিখে যাবেন। তো এরপরে আমরা দেয়ারের পরে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টের পর আমাদেরকে ভার্ব বসাতে হবে। তো আমরা টেন্স অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আমরা ইজ এই ভার্বটি ব্যবহার করতে পারবো, কারণ হচ্ছে কম্পিউটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হচ্ছে এখানে আমাদেরকে দেয়ারের পরে ইজ ব্যবহার করতে হবে। আর একটা বিষয় আপনারা জানেন যে দেয়ার কোনো বাক্যের সাবজেক্ট নয়, মূলত তারপরে যেটা থাকে সেটা মূলত সাবজেক্ট, আর সেটাকে অনুসরণ করেই কিন্তু হচ্ছে দেয়ারের পরে ভার্ব বসে। তো এখানে যেহেতু কম্পিউটার সাবজেক্ট আর দেয়ার যেহেতু কম্পিউটারকেই হচ্ছে নির্দেশ করতেছে, সুতরাং দেয়ারের পরে আমাদেরকে ওই কম্পিউটার অনুযায়ী, অর্থাৎ ওই কম্পিউটার যেহেতু সাবজেক্ট সেটা অনুযায়ী কিন্তু আমরা ভার্বটা বসিয়েছি। এরপর আমরা নো বসিয়েছি, কারণ আমরা জানি যে উইদাউট যুক্ত ক্লজ যেটা রয়েছে সেটাকে যখন আমরা হচ্ছে কমপ্লেক্সে পরিবর্তন করব তখন ওই ক্লজটাকে কিন্তু আমাদেরকে নেগেটিভ করতে হবে। তাই এরপরে হচ্ছে আমরা নো বসিয়েছি এবং বাকি যে অংশটা রয়েছে উইদাউট এর পরে থেকে সেই অংশটি কিন্তু অপরিবর্তিত অবস্থায় বসানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।